আসসালামু আলাইকুম। আমি এখন রওনা দিচ্ছি আর কি চাপলে নুরে যাওয়ার জন্য। চাপলে নুরের মানে যেটা আপনার হেরা গুহা হিসাবে জানেন, সেটা হচ্ছে এখন একটা নতুন মানে রাস্তা ওরা তৈরি করছে ما شاء সৌদি الله ما شاء গভর্নমেন্ট। الله حبيبي. এই চাপলে নুরের ঢোকার যে রাস্তা আছে ওইখানে অনেকটা টুরিস্ট প্লেস هذا এর يريد মতো قبل করে النور. চাপলে নুর ما شاء الله ما شاء الله حبيبي. এখানে মানে ঢোকার যে রাস্তা আছে ওইটাকে টুরিস্ট প্লেসের মতো করে সাজাইছে আর কি ওরা। সেটার নাম দিছে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট। তো আমি সেখানে যাচ্ছি এবং নতুন যেই ভিউটা আছে চাবলে নুরের সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আমি যে জায়গায় নামছি এটা হচ্ছে মানে যারা ট্যাক্সি নিয়ে আসবেন তারা এই জায়গায় নামবেন। আগে যে হেরা গুহাতে ওঠা রাস্তা ছিল সেটা তো আপনারা যারা আগে আসছেন 1.5-2 বছর আগে তারা দেখছেন যে এটা হচ্ছে মানে খাড়া একটা রাস্তা ছিল, কিন্তু সৌদি গভর্নমেন্ট এই রাস্তাটা তৈরি করছে। এখানে সামনে 2টা রোড আছে, বামে গেলেও আপনারা হেরাগুয়া প্রবেশদ্বার যেতে পারবেন, তবে ডান থেকে গেলে এটা ইজিলি পাবেন। এখানে যে এক্সিবিশন সেন্টার আছে সেটাও ডান দিকে পড়ছে এবং হলি কুরআন যে মিউজিয়াম আছে সেটাও ডান দিকে পড়ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা শপিং মহল, এখানে অনেকগুলা শপ আছে। আমি একটা এই জায়গাটা ঘুরে দেখাই আপনাদেরকে প্রথমে, তারপরে আমি চেষ্টা করব যে হেরা গুহার দিকে যাওয়ার জন্য। আর যারা বাস নিয়ে আসবেন তাদেরকে ওই যে সামনে দেখা যাচ্ছে বাস, এখানে পার্ক করে তারপরে এখান থেকে হেঁটে ভেতরে যেতে হবে। এটা হচ্ছে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট। তো এটার ভেতরে শুধু শপিং মল না, এটার ভেতরে তো পাবলিক টয়লেটও আছে, এখানে নামাজের জায়গা আছে, তারপরে এখানে বেশ কিছু খাবারের দোকান আছে। তারপরে এখানে মূল আকর্ষণ হচ্ছে এখানের যে রিভলিউশন গ্যালারি। আমি এটার ভেতর যাই নাই এখনো, আমি যাওয়ার চেষ্টা করব। চেষ্টা করে আমি বুঝতে পারবো যে আসলে এটার ভেতরে কি আছে। আমি চেষ্টা করবো সেটা দেখার জন্য, কারণ এটা ওরা বলছে যে এটার এই যে কালচারাল ডিস্ট্রিক্ট এটার মূল আকর্ষণই হচ্ছে এই রিভলিউশন গ্যালারি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে যেখানে, তারপরে ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আইসক্রিম বিক্রি করা হচ্ছে। যদি এদিকে যাই এখানে দেখা যাচ্ছে একটু আরবিয়ান স্টাইলে এখানে তৈরি করা হয়েছে। এটা একটা ট্রেডিশনাল আর্কিটেকচার। আপনার দুবাইয়ের যে ব্লগ যদি আমার দেখে রাখেন ওল্ড দুবাই, সেখানে দেখবেন যে দুবাইয়ের বাড়িগুলো অনেকটা এরকমই ছিল, এটাও অনেকটা এরকমই তৈরি করা হয়েছে এই আর্কিটেক্ট। আপনারা যারা 1.5-2 বছর আগে আসছিলেন উমরা করতে বা হজের জন্য, যদি আপনার হেরা গুহায় গিয়ে থাকেন, এখনকার হেরা গুহার প্রবেশদ্বারের ভিডিও দেখলে আপনারা হয়তো একটু শকই খেতে হবে যে এটা কোন জায়গা। কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন না বা নাই করেন, এটা হচ্ছে হেরা গুহার মানে প্রবেশদ্বার আর কি। দুই পাশে অনেকগুলো খেজুর গাছ লাগানো হয়েছে এবং সামনে হচ্ছে রিভলিউশন যে এক্সিবিশন গ্যালারি সেটা। এবং এটা হচ্ছে হলি কোরআন মিউজিয়াম। এই মিউজিয়ামটাকে বলা হচ্ছে যেটা সৌদি আরবের মানে প্রথম পবিত্র কোরআনের মিউজিয়াম। এখানে কিছু গিফট শপ আছে। এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার একটা জায়গা। রিভলিউশন গ্যালারিতে যাব আমার ইচ্ছা আছে। একটু পরে যাই, আগে আমি জায়গাটা একটু ঘুরে দেখি, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ভিডিওটা একটু লম্বা হবে, আমি এই জন্য মাফ চেয়ে নিচ্ছি, কারণ আপনারা যারা উমরাতে আসবেন তারাও একটু ধারণা নিলেন যে হেরা গুহার বর্তমান অবস্থা কীরকম, আর যারা এখন আসতে পারেন নাই বা আসবেন কিনা শিওর না, তারা এই জায়গাটা সম্পর্কে একটু দেখে ফেললেন। এবং আমি দোয়া করি আপনারা সবাই যেন একবার হলেও মক্কাতে আসতে পারেন উমরা করতে, অথবা যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে হজ করতে।
এই যে সামনে হচ্ছে কারেহারা প্রবেশদ্বার, ওই দিক দিয়ে মানুষ উঠতেছে এবং এখান থেকে উঠে এই যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে ওইখানে ঘুরে ঘুরে তারপরে এখানে যেতে হয়। আর এই জায়গায় বিকালের দিকে হলে এখানে আপনারা বোট রাইড করতে পারবেন। সন্ধ্যার সময় এই জায়গা আরো বেশি সুন্দর লাগে, তাই আপনারা চাইলে সন্ধ্যায় আসতে পারেন বিকালের দিকে। এদিকে হচ্ছে রাস্তা, তো আমি পরে এদিকে যাবো। আগে আমি দেখি যে এখানে এক্সিবিশন যেটা আছে এটার ভেতরে একটু ঢুকি। টিকিট টিকিট Ya silakan Pak Ibu. টিকিট কাউন্টার। Nggak apa-apa nyusul aja. আমি এক্সিবিশনের টিকিট কাটি, দেখি যে এটা ভেতরে কিরকম, আমি নিজে দেখে আসি, তাহলে আপনাদের সাথে মানে এটা অভিজ্ঞতা শেয়ার করতে সুবিধা হবে। তার আগে দেখতে হবে এখানে টিকিটের প্রাইসটা কিরকম। সেখানে হচ্ছে ক্যামেরা মানে ক্যামেরা অফ করতে হবে আর কি। আমি টিকিট করছি এক্সিবিশনের, এখানে টিকিট হচ্ছে প্রতি ইন্ডিভিজুয়ালসের জন্য 35 রিয়াল, আর যদি গ্রুপে আসেন তাহলে খুব সম্ভবত 30 রিয়াল করে হবে। এটার ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে কিনা জানি না, যদি ক্যামেরা নিয়ে না অ্যালাউ করে তাহলে ক্যামেরা অফ করব এবং আমি আপনাদেরকে বলবো যে এখানে ভেতরে আসলে কি ছিল। ক্যামেরা অ্যালাউ? No problem. It's inside. No ক্যামেরা। তো এক্সিবিশন হলের ভেতর, এখানে পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করবে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না। من خلال محتوى جذاب يضم مقتنيات نادرة. এটা দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এখানে কি কি আছে। وفي يقع حي حراء الثقافي في سفح جبل حراء، ويضم مجموعة من الخدمات الثقافية والترفيهية، بداية بمركز الزوار، ومنه ينطلقون إلى معرض الوحي، وفيه ينطلق الزائر إلى رحلة معرفية وروحية للتعرف على الوحي منذ نزل على آدم وصولا إلى النبي الخاتم صلى الله عليه وسلم. وهناك يمكن للزائر الاستمتاع بمشاهدة غار حراء عبر مجسم نفذ بأبعاده الطبيعية. تتكامل رحلة الزائر داخل الحي مع زيارة متحف القرآن الكريم الذي يعرف الزوار بكتاب الله تعالى من خلال محتوى جذاب يضم مقتنيات نادرة. كما خصصت قاعة للأطفال تجمع بين الترفيه والتعليم. وفي متحف القهوة السعودية سيعيش الزائر أجواء هوية مناطق المملكة المعمارية المختلفة جنبا إلى جنب مع رائحة القهوة ومذاقها. وتلبية لحاجة الراغبين في الصعود إلى الغار يجري العمل على تنفيذ طريق ممهد ومزود بلوحات إرشادية ووسائل السلامة وأماكن للاستراحة. وسعيا لتكامل الخدمات توجد مجموعة متنوعة من المرافق الخدمية والتجارية كالمطاعم والمقاهي ومحلات الهدايا التذكارية لتحقق للزائر تجربة استثنائية. حي حراء الثقافي روح المكان وعبق الكيان. এই এক্সিবিশন থেকে বের হওয়ার রাস্তায় এখানে দুইটা
মানে হেরা গুহা আছে, মানে হেরা গুহার রেপ্লিকা আছে আর কি। দুইটা একই, কারণ আপনার যে কোনো একটা ঢুকলে হবে। হেরা গুহাটা দেখতে কিরকম এটা এখানে রাখা আছে রেপ্লিকা হিসাবে। আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত এখানে নাযিল হয়। এটা একটু দেখাই ফেলি, এটা ভেতরটা কিরকম। এটা একই রকম, দুইটা কেভই একই রকম, দুইটা গুহাই একই রকম, মানে যাতে যদি ভিজিটর বেশি আসে তাহলে দুইটাতে ভাগ হয়ে যেতে পারে। بعد هذا الحدث العظيم نزل نبينا محمد صلى الله عليه وسلم من أعلى جبل وهو قائد، اتجه إلى أمنا أم المؤمنين خديجة بنت خويلد رضي الله عنها. ولعظم هذه المرأة في الإسلام جعلنا هذه القاعة خصيصا لها. فحياكم الله جميعا. لماذا لا يذكرك الله أبدا؟ لأنك تصل الرحم وتصدق الحديث وتحمل الكلب وتمر الضيف وتعين على نوائب الحق. ومن بعد هذا ذهب الروع والخوف من نبينا محمد صلى الله عليه وسلم، ونالت الشرف على أنها تكون أول من آمن بالرسول صلى الله عليه وسلم. وإلى هنا وانقطع الوحي، ولكن هدايات الوحي لا تنقطع. والقاعة التالية ستكون بعض هدايات الوحي وبعض المخطوطات. حياكم الله جميعا. هذه نسخة من المصحف المنسوب لسيدنا عثمان بن عفان رضي الله عنه بالخط الكوفي وبدون نقاط كما تشاهدون. تفضلوا يا كرام. ومن هدايات هذا الوحي العظيم العلم والعبودية المطلقة لله والعدل وحب الله وحفظ النفس وحفظ المال. تفضلوا. أما هذه النسخة فهي نسخة طبق الأصل من صحيح البخاري بالخط الأندلسي المغربي القديم ومكبرة 30%. وهذه بعض الأدوات التي كانت تستخدم في الكتابة سابقا. تفضلوا يا كرام، الأخوان والأخوات منهم في الخلف. دعونا نتوقف عند هذا العمل العظيم التي كانت بطلته امرأة من باكستان اسمها نسيم أختر، التي أخاضت القرآن كاملا بيدها. بدأت بخياطة هذا القرآن وعمرها 30 سنة، وانتهت من خياطته عمرها 62 سنة، أي 32 سنة وهي تخيط هذا القرآن. وهذا الذي أمامكم هو مجلد واحد فقط من أصل 10 مجلدات، وكل مجلد به 3 أجزاء من القرآن الكريم. كانت في الثلث الأخير من الليل آخر 5 ساعات تتوضأ وتكتب بالقلم على هذا القماش، ومن ثم تكرر عليه بالخيط والإبرة لمدة 32 سنة. وهذه بعض الأدوات التي كانت تستخدمها سابقا. أتت بنفسها إلى هذا المكان وأوقفت هذا المجلد لوجه الله، وهي ما زالت على قيد الحياة. أدعو لها. تفضل يا كرام. أما هذا الجزء فهو يتحدث عن جبريل عليه السلام من أسمائه عليه السلام جبريل والروح الأمين وروح القدس، حيث نزل جبريل عليه السلام أول مرة على نبينا محمد صلى الله عليه وسلم في قمة أعلى هذا الجبل وفي غار حراء تحديدا. أما هذا الطريق الذي أمامكم هو الطريق الجديد للصعود إلى غار حراء مشيا على الأقدام، ويستغرق من ساعة إلى ساعة ونصف. وسيتوفر إن شاء الله في السنة القادمة تنفري للصعود إلى قمة الغار. وإلى هنا انتهت رحلتنا في هذا المعرض، ونترككم الآن مع الزملاء في متجر المعرض. حياكم الله. আমরা তো সবকিছু কিনে ফেলছি, জান আমার তাই এখান থেকে আর কিছু নিলাম না, তাই আমি বের হয়ে যাচ্ছি এইদিকে একছি। এখানে যদি আমি বলি যে এটার ভেতরে কী ছিল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে হজরত আদম আলাইসাল্লাম থেকে নূহ আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম এবং
মুসা আলাইসাল্লাম পর্যন্ত এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নৌকাৎপ্রাপ্ত হয়েছে এসব কিছু এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে এই এক্সিবিশন। আমার কাছে খুব ভালো লাগছে। যদি আপনারা এখানে আসেন, হেরাতে যেতে পারেন আর না পারেন, মানে এক্সিবিশনটা দেখে যাবেন। তো আমি এখন যাচ্ছি যে নতুন যে হেরাগুয়া রাস্তাটা কীরকম সেটা একটু দেখার জন্য। আপনারা যারা হেরাগুয়ায় আসতে চান, উপরে যেতে চান, তো আপনারা এটা দেখলে একটু ধারণা পাবেন যে আসলে হেরাগুয়া রাস্তাটা কীরকম এখন দেখতে। এই জায়গাটা হচ্ছে পার্কিং। পার্কিং অনেক দিকে আছে, অন্য পাশেও বাস পার্কিংয়ের জন্য আছে। মনে হয় এখানে কাজ বাকি আছে, রাস্তাটা আর বানাবে সম্ভবত। ভবিষ্যতে ওরা গাড়ি নিয়ে উপরে যাওয়ার প্ল্যান করতেছে। উপর চড়া তা উপর চড়া একদম মাশাআল্লাহ। छोटा कैमरा হ্যাঁ ক্যামেরা Block. ব্লগ। এখানে আছে ভিজিটর সেন্টার, এটাতে পানি টানি চিপস এগুলো আছে ভেতরে। একটা গাড়ি আসতেছে, মানে এটা সম্ভবত ওদের সরকারি গাড়ি। তো ভবিষ্যতে এরা গোয়াতে গাড়ি যাবে, এই রাস্তাগুলো গাড়ির জন্যই বানানো হচ্ছে। আর এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি, যারা পায়ে হেঁটে উঠতে চান তাদের জন্য এই সিঁড়িটা তৈরি করেছে। তো আমি গেছিলাম হেরাগুয়ারও এই ভিজিটার সেন্টার পর্যন্ত, এখান থেকে নেমে চলে আসছি। এখানে সবচেয়ে বেশি ভালো লাগবে যদি আপনার দুপুরে না আসে, বিকালের দিকে আসেন, মানে আসরের পরে। আর যদি হেরাগুয়াতে ওঠার ইচ্ছা থাকে তাহলে সকালে আসবেন, কারণ অথবা বিকালে আসবেন, ঠান্ডা পড়লে এখন অনেক রোদ। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এখানে আসেন হেরাগুয়াতে, যদি উপরে যেতে না পারেন তাহলে এক্সিবিশনটা একটু দেখে যাবেন, ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।